শীতকালীন সবজিটা রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আর সবজিটা যেরকমই হোক খেতে খুবই ভালো লাগে। আজকে আমি কিছু ফুলকপি, বেগুন, মূলা, আলু কেটে রেখেছি। মিক্স সবজিটা আমি প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে করি শীতকালীন। আজকে আমি একটু শোল মাছ দিয়ে রান্নাটা করব, তো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে আমি তেলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু আমি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। রসুন কুচিটা লালচে হয়ে গিয়েছে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর আমি 10টার মতো দিয়ে দিয়েছি পাহাড়ি মরিচ। তারপর লবণটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা কষাচ্ছি। এরপর আমি এখানে আর একটু মরিচের গুঁড়া অ্যাড করব। হাফ চামচের মতো মরিচটা দিয়ে দিয়েছি, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা পানি দিয়ে আমি এটা কষাবো কিছুক্ষণ পর্যন্ত। তারপর এখানে কষিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতো মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এই মশলাটা কষাবো। উপরের দিক থেকে তেলটা উঠে আসছে, তার মধ্যে আমি যে শোল মাছটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। অল্প একটু শোল মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব। সবজিটা আসলে নিরামিষ খেতে ততটা ভালো লাগে না, একটু কিছু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এরপর যে ফুলকপি আর বেগুন, মূলা কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা আমি কষাবো। এই যে আমার প্রায় কষানোটা হয়ে আসছে। তারপর আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে উপরের দিক থেকে একটু টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আরো 10-15 মিনিটের মতো আমি এটা রান্না করেছি হালকা আছে। তারপর ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এভাবে সবজিটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।